আকাশ জুড়ে অন্ধকার। পূর্ণিমা রাত হলে কি ক্ষতি হতো? অন্ধকারে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা রিস্ক। আর রূপা শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারছে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ফোনের ফ্ল্যাশ লাইট অন করল তুরান। ছাদে শো শো বাতাস। রূপার চুলগুলো বারবার উড়ে এসে মুখে পড়ছে। তুরান হেসে বলে, চুলগুলো এভাবে না কেটে একদম ছেলেদের মতো করে কাটলেই তো পারতে। কাটবো ছেলেদের মতো করে? তুমি যদি আর কখনো চুল কাটো আমি তোমার সাথে কথাই বলবো না। রূপা হেসে বলে, আচ্ছা কাটবো না। এ পর্যায়ে মুখ ভার করে রূপা বলে, শাড়িতে আমায় কেমন লাগে তা তো বললেন না? তুরান দুষ্টুমির ছলে গান ধরে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হো হো করে হেসে উঠে রূপা। এই কণ্ঠে গান করেন না, লোকজন মনে করবে ছাদে কুকুর ঘেউ ঘেউ করছে। এই তুমি কি মনে করেছ আমি গান করতে পারি না? আমার কণ্ঠে অত খারাপ না। অনেক পুরস্কার পেয়েছি গান করে। আপনি তো ঠিকভাবে কথাই বলতে পারেন না আবার গান। হেসে দেয় তুরান। আমাকে খ্যাপাতে চাচ্ছ তাই না? অত সোজা নয়। আর আমি তোমার মতো অপ্রয়োজনে কথা বলি না। কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, আচ্ছা আমায় ছাদে আসতে বললেন কেন? থতমত খেয়ে যায় তুরান। এই প্রশ্নের ফেস করার জন্য বোধহয় প্রস্তুত ছিল না। এর যুক্তিসঙ্গত কোনো উত্তর নেই। রূপার সাথে সময় কাটাতে ভালো লাগে তাই আসতে বলেছে। তুরানকে নিরুত্তর দেখে রূপা বলে, কি হলো চুপ মেরে গেলেন কেন? তুমি আমায় ওই দিন রাতে ঘুম থেকে তুলে ছাদে নিয়ে আসলে কেন? আমার তো মাথায় সমস্যা তাই যা ইচ্ছা করি। আপনারও কি মাথায় সমস্যা আছে? তুরান একটু রেগে বলে, আচ্ছা তোমার ভালো না লাগলে ছাদ থেকে চলে যাও। মেয়ে মানুষের মতো কথায় কথায় রাগ করবেন না তো। আমার তো আপনার সাথে থাকতে ভালোই লাগে। যাব কেন ছাদ থেকে? তো এত কথা বলো কেন? কবেই কম কথা বলেছি? হতাশ হয়ে যায় তুরান। মেয়ে মানুষের সাথে তর্ক করে পারা এত কি সহজ? মুচকি হাসে তুরান। রূপা আজ বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। তুরান কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে থেকে বলে, তোমার বাবা মা কি ছোটবেলা থেকে তোমায় এমন মারে? বরাবরের মতো মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। রূপা বোধ হয় এসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক না। এসব কথা না বললে হয় না? রূপা আমি তো তোমার বন্ধুর মতো। আমার কাছে এসব বললে সমস্যা কি? বন্ধুকে তো মানুষ তুই করে বলে। আমি কি আপনায় তুই করে বলি না তাই সমস্যা? কেমন বাচ্চাদের মতো লজিক দেখালো রূপা। মনে মনে হাসছে তুরান। রূপার ফুরফুরে মুডটা নষ্ট না করাই ভালো। আচ্ছা সরি এসব জিজ্ঞেস করব না আর। তবে আর একটা কথা জিজ্ঞেস করব। কি? তোমার লেখাপড়া, ফ্যামিলি, অতীত? চোখ ছলছল করে উঠল রূপার। চাপা কণ্ঠে বলে, ঘুরিয়ে ফিরিয়ে কথা তো একই হল। আচ্ছা এসব বিষয় জানা কি খুব জরুরি? আমি একটা মানুষ সে হিসাবে কি আমার সাথে কথা বলা যায় না? ধরে নেন আমার লেখাপড়া, ফ্যামিলি, অতীত কিছু নেই। খুব সিরিয়াসভাবে কথাগুলো বলছে রূপা। এর আগে কখনো এভাবে কথা বলেনি রূপা। তুরান বুঝতে পারছে না রূপার সমস্যা কোথায়। হয়তো এটা রূপার দুর্বল পয়েন্ট। রূপা এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়। কিন্তু কেন এমনটা? রূপা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। দুই হাতে মাথা চেপে রেখেছে। চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। ভাবনার জগতে ছিল তুরান। এতক্ষণ রূপার দিকে খেয়াল করেনি।
রূপাকে এমন অবস্থায় দেখে আঁতকে উঠে তুরান। রূপা, এমন করছো কেন? সরি, আর কখনো জিজ্ঞেস করব না। আমি ভয় পাচ্ছি কিন্তু। রূপা, স্বাভাবিক হও। কি হয়েছে, মাথা ব্যথা করে? এক নাগারে প্রশ্ন করেই যাচ্ছে তুরান। রূপার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না। রূপার কান্না ক্রমশ বাড়তেই লাগল। জোরে জোরে শ্বাস নিচ্ছে। বোধ হয় রূপার শ্বাসকষ্ট হচ্ছে। রূপাকে এসব প্রশ্ন করার দরকার কি ছিল? মেয়েটা এমনিতেই তো একটু অন্যরকম। নিজের বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছে তুরানের। তুরান রূপার কাঁধে হাত রেখে বলে, কি হলো, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগে তোমার? চলো বাসায় দিয়ে আসি। রূপার কাঁধে হাত রাখতেই রূপা তুরানের উপর ঢলে পড়ে। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল তুরানের। ঘামতে ঘামতে শুরু করল। হঠাৎ এমন কেন হলো? রূপা সেন্সলেস কেন হলো? তুরান রূপাকে পাজা কোলে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছে। রূপার হুঁশ ফিরবে কিভাবে? ওকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তুরান কিছু ভেবে পাচ্ছে না। ছাদ থেকে নেমে আবার চিন্তায় পড়ে গেল। রূপাকে ওর রুমে দিয়ে আসা রিস্ক। তুরানের রুমে নেওয়া কি ঠিক হবে? সকালবেলা সাহেলা বেগম যদি রূপাকে রুমে না দেখে? বিষয়টা খারাপ হবে খুব। তুরানের মাথায় আর একটা বুদ্ধি আসল। রূপার জ্ঞান ফিরার পর সকাল হওয়ার আগেই রূপা যদি ওর রুমে চলে যায় তাহলে বিষয়টা ভালো হবে। তুরান রূপাকে নিয়ে তুরানের রুমে শুইয়ে দিল। গ্লাসে করে পানি এনে রূপার মাথায় দিল। এত রাতে ডাক্তার কোথায় পাবে? খুব বেশি ভয় হচ্ছে তুরানের, চিন্তার ছাপ মুখে। রূপার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা একদম শুকিয়ে গিয়েছে রূপার। মুখের উপর থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল তুরান। অদ্ভুত ভালোবাসা কাজ করছে রূপার প্রতি। ভালোবাসা এমন আজব কেন ভেবে পাচ্ছে না তুরান। তুরান রূপার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। রূপার জীবনটা এমন কেন? কিছুই জানে না ওর সম্পর্কে তুরান। রূপাকে ভালোবেসে তো কোনো ভুল করেনি। রূপা তো মানসিকভাবে অসুস্থ। এই অসুস্থার পিছনে কি কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তুরান? সাহেলা বেগমের কাছে এসব জিজ্ঞেস করাটা বেমানান। বলেছি না, আমায় ওসব জিজ্ঞেস করবেন না। রূপার কথায় ভাবনার ছেদ হয় তুরানের। স্বস্তির নিঃশ্বাস ফেলে তুরান। এতক্ষণের চিন্তার অবসান হয়। কি হয়েছিল, তোমায় এমন করলে কেন? আমি কত ভয় পেয়েছি। শোয়া থেকে উঠে তুরানকে জাপটে জড়িয়ে ধরে রূপা। তুরানের বুকে কিছুক্ষণ চুপচাপ থেকে রূপা বলে, কোনো কিছু নিয়ে ভাবলে এমন হয় আমার। ভয় পেয়েছেন? এমন করলে সবাই ভয় পায়। কি নিয়ে ভাবছিলে এত? আপনি যা জিজ্ঞেস করছেন তাই নিয়ে। কিছু বলতে গিয়েও থেমে যায় তুরান। রূপা জড়িয়ে ধরে রেখেছে তুরানকে। রূপা কি তুরানকে ভালোবাসে? নাকি এসবও রূপা বেখেয়ালে করছে? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুরানের। তুরানও রূপাকে বুকের মাঝে আগলে রেখেছে। এর থেকে শান্তি বুঝি পৃথিবীতে হয় না। চুপ করে আছে দুইজন। এই নীরবতারও বোধ হয় ভাষা আছে। এই নীরবতায় মুখে কথা হয় না, কথা হয় অন্তরে অন্তরে। নীরবতা ভেঙে রূপা বলে, আপনার বুকে অনেক শান্তি। সারা জীবন থাকবে আমার বুকে? কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, থাকব। আবেশ জড়ানো কণ্ঠে তুরান বলে, ভালোবাসো আমায়? ভালোবাসা টালোবাসা বুঝি না। রূপার এমন উত্তরে ভ্যাবাচেকা খেয়ে যায় তুরান। সারা জীবন আমার বুকে থাকবে অথচ ভালোবাসা বুঝো না? ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ আর বলছো ভালোবাসা বুঝো না?
কোনো কথা না বলে মুচকি হেসে দেয়। অন্যরকম প্রশান্তি পাচ্ছে তুরান। ওভাবে কতক্ষণ দুইজন দুইজনকে জড়িয়ে রেখেছিল হিসাব নেই। আজানের ধ্বনিতে হুঁশ ফিরে তুরানের। ভালোবাসার রাতগুলো এত তাড়াতাড়ি শেষ হয় কেন? রূপা। ঘুম ঘুম চোখে রূপা বলে। হুম। উঠো, এখন বাসায় যাও, সকাল হয়ে গিয়েছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তুরানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে। উহু, বাইরে এখনো অন্ধকার, যাব না। সাহেলা আন্টি যদি তোমায় রুমে না দেখে তাহলে কি হবে জানো না। সাহেলা বেগমের কথা শুনতেই দরপড়িয়ে উঠে বসল রূপা। চোখ কচলাতে কচলাতে বলে, আমার হেঁটে যেতে ইচ্ছা করে না, কোলে নিয়ে দিয়ে আসেন। যদি কেউ দেখে ফেলে? রূপা তুরানের কথা মানতে নারাজ। সে তুরানের কোলে চড়েই রুমে যাবে। এদিকে প্রায় সকাল হয়ে যাচ্ছে। রূপাকে কোলে নেওয়ার চান্স মিস করতে চাচ্ছে না তুরান। 7-5 না ভেবে পাজা কোলে নিল রূপাকে। তুরানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে রূপা। রূপাকে রুমে দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল তুরান। ভাবতে লাগলো আজকে রাতটা। রূপার ছোঁয়া লেগে আছে তুরানের শরীরে। রূপার শরীরের ঘ্রাণ লেগে রয়েছে তুরানের শার্টে। সারা রাত রূপা জড়সড় হয়ে তুরানের বুকে ছিল। প্রশান্তি, মায়া, ভালোবাসায় ভরা ছিল রাতটা। রূপার বাচ্চাদের মতো কথা বলা অন্য মাত্রা যোগ করে সব সময়ে। জীবনের প্রতিটি রাত এমন হলে ক্ষতি কি? হবে কি এমন? রূপাকে নিজের করে পাবে তো? শঙ্কা জাগে তুরানের মনে। এত ভালোবাসা কেন রূপার মাঝে? সারা রাত ঘুম হয়নি। রূপার কথা শুনতে শুনতেই রাত কেটে গিয়েছে। এসব ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে যায় তুরান। সারা রাত সজাগ থেকে চোখ লাল হয়ে রয়েছে তুরানের। চোখ দুটো জ্বলছে খুব। ঘুমিয়ে থাকারও জো নেই, টিউশনি, ভার্সিটি। সকালে ঘুম ভাঙতেই রূপার কথা মনে পড়লে ঠোঁটের কোনো চিলতে হাসি ফুটে তুরানের। তাড়াহুড়া করে রান্না করছে তুরান। আজকে বোধ হয় টিউশনিতে যেতে পারবে না। সকালে রুমে পায়চারি করছে সাহেলা বেগম। রূপা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না কখনো। রূপার রুমে যায় সাহেলা বেগম। এখনো ঘুমাচ্ছে রূপা। কালকে ওর আম্মু মারছে ওকে, তাই বোধহয় শরীর খারাপ করেছে, সেজন্য ঘুমাচ্ছে। সাহেলা বেগম রূপার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মেয়েটার মুখটা বিশুদ্ধ, স্বচ্ছ একদম। নিঃসন্তান সাহেলা বেগমের মনে রূপার জন্য রয়েছে অগাধ ভালোবাসা। তাই তো রূপার সব পাগলামি সহ্য করে। বুকে একটাই আশা, রূপা একদিন সুস্থ হবে। রূপা সুস্থ হলে কি রূপার বাবা মা রূপাকে সাহেলা বেগমের কাছে রাখবে? নাকি আজিজ চৌধুরীর কথাই সত্যি হবে? বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সাহেলা বেগমের। আদুরে গলায় ডাকে রূপাকে। বেঘোরে ঘুমাচ্ছে রূপা। কপালে হাত দিয়ে দেখে সাহেলা বেগম। জ্বর আসছে কি রূপার গায়ে? না, শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক। রূপার কানের কাছে মুখ নিয়ে সাহেলা বেগম বলে। রূপা আম্মু উঠো তো, অনেক বেলা হয়েছে। অনেকক্ষণ ডাকার পর ঘুম ভাঙে রূপার। রূপার ঘুম থেকে উঠতে নারাজ। সাহেলা বেগম রূপাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম থেকে উঠালো। এত বেলা পর্যন্ত ঘুমানো শরীরের জন্য ক্ষতি তো। ঘুম ঘুম চোখে রূপা বলে। উহু। একটু রাগী গলায় সাহেলা বেগম কথা বলতেই উঠে বসে রূপা। সাহেলা বেগম হেসে বলে, ভালো কথা তোর কানে যায় না তাই না? কোনো কথা না বলে হনহনিয়ে বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে গেল রূপা। রান্না করে খেতে খেতে একটা টিউশনির সময় ওভার হয়ে গেল। বাসা থেকে বের হলো তুরান। বারবার রূপার রুমের দিকে তাকাচ্ছে।
সকালবেলা রূপার মুখটা না দেখে বেরুতে ইচ্ছা করছে না। দেয়ালে হেলান দিয়ে একটা কাগজের টুকরোর কি যেন লিখে রূপার রুমের দিকে ছুঁড়ে মারল তুরান। কাগজের টুকরো দেখেই তাড়াহুড়া করে কুড়িয়ে হাতে নিল রূপা। তুরান ছাড়া আর কার কাজ? আম্মু যদি দেখে ফেলে তাহলে খারাপ হবে। রূপা বাবু চিঠি পড়তে জানো তো তুমি? না জানলেও সমস্যা নেই, এটা নিয়ে ভেবে আবার অজ্ঞান হয়ে যেও না। ভার্সিটিতে যাচ্ছি আমি। হোম রুম থেকে বের হয়ো না, কোনো পাগলামি করো না। মুচকি হেসে দেয় রূপা। তুরানকে উদ্দেশ্য করে বলে, শুধু চিঠি না, মানুষের মন পড়তেও জানি আমি। এক বুক প্রশান্তি নিয়ে বাসা থেকে বের হয় তুরান। তুরানের কথা মতো রূপা সারাদিনেও রূপ থেকে বের হয়নি, কোনো ভাঙচুরও করেনি। রূপা এখন হাত পা কাটে না। রুমে বসে তুরানের চিঠিটা নিয়েই দুপুরটা কাটিয়ে দিল। তুরান কখন বাসায় ফিরবে সেই অপেক্ষা শুধু। রূপার এমন স্বাভাবিক আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাহেলা বেগম। ঠোঁটে হাসি ফুটিয়ে আজিজ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, দেখো রূপা এখন প্রায় স্বাভাবিক। সব স্বাভাবিক কোথায়? ওর অতীত। আজিজ চৌধুরীর কথা শেষ না হতেই থামিয়ে দিল সাহেলা বেগম। থমথমে মুখে বলে, ওটা অত জরুরি না। একটু থেমে আবার বলে, রূপা আগে কি করত মনে নেই তোমার? ওর বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল, ওর ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করেছে। এমন কি পাগলামি আছে ও করেনি? ওর বাবা মা এসবে তিক্ত হয়ে মারত ওকে, সেজন্যই বাবা মার কথা শুনতে পারে না। সে তুলনায় এখন অনেক গুণ ভালো। আনন্দিত মনে আজিজ চৌধুরীর সাথে বসে বসে কথা বলছে সাহেলা বেগম। কথা বলার মেইন টপিক রূপা। রূপার জন্য সাহেলা বেগমের এত ভালোবাসা দেখে আফসোস হচ্ছে আজিজ চৌধুরীর। রূপাকে যখন ওর বাবা মা নিয়ে যাবে তখন কি সহ্য করতে পারবে সাহেলা বেগম? গোসল সেরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে রূপা। সাহেলা বেগম রূপার রুমে আসতেই রূপা হেসে বলে, আগে কত বড় চুল ছিল, শুকাতে অনেক সময় লাগত, আর এখন কম সময় লাগে। ভালো হয়েছে তাই না? বলেই হেসে দেয় রূপা। সাহেলা বেগমের ইচ্ছা করছে রূপার গালের উপর একটা থাপ্পড় দিতে। রাগ সংযত করে সাহেলা বেগম বলে, খেতে আসো। খাওয়া শেষ করে রুমে আসতেই রূপার চোখ পড়ে তুরানের দিকে। বাসায় ফিরেছে তুরান। এখন সাহেলা বেগম বাসায়, তাই তুরানের কাছে যেতে পারল না। অপেক্ষার প্রহর গুনতে লাগল কখন সাহেলা বেগম বের হবে বাসা থেকে। সাহেলা বেগম বাসা থেকে বের হতেই দৌড়ে ছাদে চলে যায় রূপা। চেয়ারে বসা তুরান রূপাকে দেখেই হেসে দেয়। এতক্ষণ আসার সময় হলো বুঝি? হাঁপিয়ে গিয়েছে রূপা, কথা বলতে পারছে না। তুরান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রূপাকে চেয়ারে বসিয়ে বলে, হেঁটে আসলেই তে পারতে, এভাবে দৌড়ে আসতে বলেছে কে? রূপা এসব প্রশ্নের উত্তর না দিয়ে বলে, খেয়েছেন তো? এইটুকু কথার ভিতরও ভালোবাসা খুঁজে পায় তুরান। হ্যাঁ খেয়েছি তো। তুমি খেয়েছ? মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রূপা। মাঝে মাঝে চিঠি লিখতে পারবেন? ভালো লাগে আমার। পারব, যদি তুমি চিঠি উত্তর দেও। রূপা ঠোঁট বাঁকিয়ে বলে, চিঠি লিখতে পারি আমি। তুরান হেসে বলে, আমি কি বলেছি তুমি পারো না? তুরান আবার বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসাহিত কণ্ঠে রূপা বলে, কি? চোখ বুজো আগে তারপর। বুঝলাম চোখ। যতক্ষণ না বলবো আমি ততক্ষণ চোখ খুলবে না। রূপাও বাধ্য মেয়ের মতো তাই করল। তুরান পকেট থেকে পায়েল বের করে রূপার পায়ে পরিয়ে দিল।
রূপার চোখে আঁকাবাঁকা করে লেপটিয়ে কাজল দিয়ে দিল। একটা কালো টিপ রূপার কপালে পরিয়ে দিল। সবুজ এক মুঠ চুড়ি রূপার হাতে পরিয়ে দিল। চোখ খোলো এবার। রূপা বিস্ময়ে হা হয়ে রয়েছে। তুরান রূপার সামনে হাঁটু ঘেঁষে বসে বলে, শোনো, আধুনিকতা একদম পছন্দ না আমার। তুমি আমার রানী হয়ে থাকবে, যার চোখে থাকবে গাঢ় মোটা কাজল, হাত ভর্তি চুড়ির আওয়াজ বাজবে সারাক্ষণ, কপালে থাকবে বাঁকা টিপ, টিপ ঠিক করার ছলে মাঝে মাঝে কপালে হাত ছুঁয়ে দিব, যত্ন করে পায়ে পরিয়ে দিব পায়েল। কাউকে কাজল পরিয়ে দেওয়ার অভ্যাস আমার একদম নেই, তাই তো আঁকাবাঁকা হয়েছে। রূপার চোখ বেয়ে জল গড়াচ্ছে, অতি আনন্দের জল। রূপা তুরানের হাত ধরে বলে, অনেকদিন হলো কেউ আমায় ভালোবাসে না, আপনি একদম ব্যতিক্রম। ভালো মেয়ে হয়ে থাকবে তাহলে সবাই ভালোবাসবে। আজিজ চৌধুরীর কণ্ঠে শুনে তুরানের হাত ছেড়ে উঠে দাঁড়ায় রূপা। নিচ তলা থেকে ডাকছে আজিজ চৌধুরী। তুরান ভ্রু কুঁচকে বলে, আঙ্কেল বাসায়? বাবার শরীর ভালো না তাই যায়নি অফিসে। বাবা বাসায় থাকলে ভয় হয় না, কারণ সে সারাক্ষণ রুমে বই নিয়ে বসে থাকে, দুনিয়ার অন্য কোনো বিষয়ে তার খেয়াল নেই। এই বলে দ্রুত পায়ে চলে গেল রূপা। আজিজ চৌধুরী তো কখনো ডাকে না, এই সময় আজ কেন ডাকছে? তুরান হতাশ ভঙ্গিতে চেয়ারে বসে রইল। এমন সময় কেউ ডিস্টার্ব করে? হায় অদৃষ্ট। একটু পরে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফিরে আসলো রূপা। কি হলো, রাগে গজগজ করছো কেন? মেজাজ খারাপ হচ্ছে কেন? কেন? আরে আমি চিনি না, জানি না কোথা থেকে কে ফোন দিয়ে আলাপ দেয়। কে ফোন দিয়েছে? প্রণয় রায়। তুরান ভ্রু কুঁচকে বলে, আঙ্কেলের ফোনে কল দিয়েছে ছেলেটা? হুম। কি বলেছে তোমায়? জানে কে আজাইরা কথা। বাদ দেন। চিন্তায় পড়ে যায় তুরান। আজিজ চৌধুরীর ফোনে কল দিয়েছে, নিশ্চয় রূপার পরিচিত কেউ। তুরান ভয় পাচ্ছে অন্য কারণে। পরক্ষণে মনে পড়ল প্রণয় রায় ছেলেটা হিন্দু। ভয় কেটে গেল তুরানের। রূপার সাথে প্রেমের বয়স যত বেড়ে চলেছে, তুরানের চিন্তা তত গাঢ় হচ্ছে। রূপা আর ৪-৫টা মানুষের মতো স্বাভাবিক নয়। হয়তো রূপা স্বাভাবিক নয় বলেই তুরান এত বেশি ভালোবেসে ফেলেছে ওকে। তবুও এ নিয়ে প্রতিনিয়ত চিন্তায় ভুগছে তুরান। প্রেম অত নিয়মকানুন মেনে হয় না, কেমন একটা অনিশ্চয়তার মাঝে আছে। ভবিষ্যতে কথা ভাবলেই শিউরে উঠে তুরান। রূপার সম্পর্কে তেমন কিছুই জানে না। রূপার কাছ থেকে জানার সুযোগ নেই, এসব কথা সবসময় ইগনোর করে রূপা। মাত্র এই কয়েকদিনে খুব ভালোবেসে ফেলেছে রূপা। ভালোবাসা কেমন একটা অদ্ভুত ব্যাপার। দুপুরে ভার্সিটি থেকে বাসায় ফিরে বারান্দার দিকে তাকায় তুরান। রূপা যে প্রতিদিন ওর অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে গেটের দিকে। তুরানকে দেখলেই এক চিলতে হাসির চিহ্ন ফুটে ওঠে রূপার ঠোঁটের কোণে। আজ রূপা বারান্দায় দাঁড়িয়ে নেই। কিছুটা শূন্যতা অনুভব করছে তুরান। হয়তো ঘুমাচ্ছে রূপা। বাসায় এসে কাঁধের ব্যাগটা তাড়াহুড়ো করে ছাদে যায় তুরান রূপার খোঁজে। এই মেয়েটাকে নিয়ে সবসময় অজানা ভয় কাজ করে তুরানের মনে। রূপাকে ছাদে না দেখে রপার রুমের জানালা দিয়ে উকি দেয় তুরান। রূপা রুমেও নেই। মেজাজ খারাপ হচ্ছে তুরানের। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সারা বিকাল ছাদে পায়তারা করছে তুরান। রূপার কোনো খোঁজই নেই। মনের ভেতর খুব অস্থিরতা কাজ করছে। এমন তো কখনো হয়নি। আজিজ চৌধুরীর বাসায় যাবে কি একবার? না, বিষয়টা কেমন বেমানান লাগে। সংকুচিত মনে আজিজ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করছে তুরান।
জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সোফায় বসে বসে চায়ের কাপ হাতে গল্প করছে আজিজ চৌধুরীর আর সাহেলা বেগম। সাহেলা বেগম নিঃসন্তান, তবুও দুইজন কত ভালোভাবে পথ চলছে। হঠাৎ আজিজ চৌধুরী বাসার ভেতর থেকে মোটা কণ্ঠে তুরানকে ডাক দেয়। তুরান যথারীতি ঘাবড়ে যায়, অপ্রস্তুত বোধ করে উত্তর দেয়, জি আঙ্কেল। ওখানে কি করো? আসো আসো, বাসার ভিতরে আসো। তুরানকে দেখেই মিষ্টি হেসে সাহেলা বেগম বলে, রূপাকে খুঁজছিলে বুঝি? তুরানের উত্তরের অপেক্ষা না করে সাহেলা বেগম আবার বলে, বসো বসো, চা নিয়ে আসছি। তুরান আজিজ চৌধুরীর পাশে বসে। আজিজ চৌধুরী বই হাতে বসে আছে। বইটা হাত থেকে রেখে তুরানের দিকে মনোযোগ দেয়। রূপাকে তো ওর মা আজ নিয়ে গেছে। যেতেই চাচ্ছিল না মেয়েটা। বুকের মাঝে ধক করে উঠল তুরানের। হতবাক হয়ে বলল, নিয়ে গেছে মানে? একবারে নিয়ে গেছে? যতটা সম্ভব নিজের হতভম্ব ভাবটা লুকিয়ে রেখে প্রশ্নগুলো করে তুরান। না না, একেবারে নিয়ে যায়নি। ওর এক আত্মীয় মারা গেছে, তাই আর কি দেখতে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তুরান। রূপা কবে আসবে জানার জন্য মনটা ছটফট করছে, কিন্তু আজিজ চৌধুরীকে এত প্রশ্ন করলে যদি সন্দেহ করে। নিজের ভাবমূর্তি রক্ষা করতে আর কোনো প্রশ্ন করল না তুরান। এর ভিতর চা নিয়ে আসে সাহেলা বেগম। চা খেতে খেতে খানিকক্ষণ গল্প করে তাদের দুইজনের সাথে। মানুষ দুইজন ফ্রেশ মাইন্ডের। এক পর্যায়ে তুরান প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করে, রূপা আপনাদের কাছে থাকে কেন? আজিজ চৌধুরী কিছু বলতে গেলেও থামিয়ে দিল সাহেলা বেগম। আমাদের তো সন্তান নেই, তাই রূপা আমাদের কাছে থাকে। কথা বাড়ায় না আর তুরান। রুমে এসে সোজা হয়ে শুয়ে পড়ে। শরীর বেশ ক্লান্ত। রূপাকে ভীষণ মিস করছে। হঠাৎ ফোন বেজে উঠে তুরানের। ওপাশ থেকে বলে উঠে, হ্যালো, তুরান বলছেন? আমি রূপা। আমি বাসার সামনে। আম্মুকে বলেন না। আপনি চুপি চুপি চলে আসেন। তুরানকে কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রূপা। তুরান অবাক হয়ে যায়। রাত প্রায় 10টা বাজে, রূপা কোথা থেকে আসলো? আর রূপার কাছে তো ফোন নেই, ফোন দিল কিভাবে? হয়তো অন্য কারো ফোন দিয়ে কল দিয়েছে, কিন্তু ফোন নম্বর পেল কোথায়? উদ্গ্রীব হয়ে বাসার সামনে গেল তুরান। রূপা জোরসড় হয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে কোথা থেকে আসলে? আর তোমার নাকি কোনো আত্মীয় মারা গেছে? ফোন পেলে কোথায়? আমার ফোন নম্বর পেলে কোথায়? আর এখানে দাঁড়িয়ে কেন? বাসার ভিতরে যাচ্ছ না কেন? অনার্গলভাবে প্রশ্নগুলো করল তুরান। এতগুলো প্রশ্ন কোনোটার উত্তর দিব বলেন তো? সবগুলোর উত্তর দেও তাড়াতাড়ি। আর জানো, তোমায় না দেখে আমার কত টেনশন হচ্ছিল। আমায় আম্মু এসে জোর করে নিয়ে গেছে। এক আত্মীয় মারা গেছে নাকি? ওই বাড়িতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই চলে আসছি। আর রাস্তার পাশের এক দোকান থেকে কল দিয়েছি। আপনার ফোন নম্বর তো আমি জানিই। আর বাসায় যাব না, কারণ এভাবে চলে আসছি জানলে আমায় বকবে। তুরান কিছুক্ষণ চুপ থেকে বলে, বাসায় যাবে না তো কি করবে? আর তোমার মা বাবা টেনশন করবে না? এত পাগলামি কেন করো বলো তো? খিলখিল করে হেসে দেয় রূপা। ওই বাড়িতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আম্মু আমায় একটা রুমে নিয়ে বলল ঘুমাতে। উনারা ভাববে আমি ঘুমাচ্ছি। আর খোঁজ করলেও সকালে করবে। সকালে সাহেলা আম্মু ফোন দিয়ে জানিয়ে দিবে যে আমি চলে আসছি। রাতে যদি খোঁজ করে? রূপা ভাবলেশহীনভাবে বলল, করলে করুক, আমার কি? তুরান শক্ত গলায় বলল,
তুমি না বলছো আর পাগলামি করবে না? কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে রূপা। তুরান আবার বলে, হয়েছে অনেক পাগলামি, এবার বাসায় চলো। বাসায় যাব না, আজ সারা রাত আপনার সাথে ঘুরব। কিছু বলতে গিয়েও থেমে যায় তুরান। মুচকি হেসে বলল, ভেবেছিলাম তোমার মাথায় গোবরের গোডাউন। না, বুদ্ধি শুদ্ধিও আছে। তুরানের কথার উত্তরে মুচকি হাসছে রূপা। ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে তুরান বলে, প্রেম শিখে গেছো দেখছি। এবারও লাজুক হাসি দেয় রূপা। রূপা আগের থেকে স্বাভাবিক অনেক। বিষয়টা খুব স্বস্তিদায়ক তুরানের জন্য। আপনায় একটু জড়িয়ে ধরি? রূপার কথায় ভ্যাবাচেকা খেয়ে যায় তুরান। তুরান চারদিকে তাকিয়ে বলে, রাস্তা ভরা মানুষ তো। রূপা তুরানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। তুরানের অদ্ভুত প্রশান্তি অনুভব করলেও অস্বস্তি বোধ করে। চারদিকে মানুষ, অথচ এ ব্যাপারে রূপার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রূপাটা এমন কেন? হাঁটতে হাঁটতে একটি নিরিবিলি জায়গায় এসে পড়ল। রূপার সাথে এভাবে সময় কাটানোর অদ্ভুত অনুভূতি প্রকাশ করার উপায় তুরানের জানা নেই। জ্যোৎস্না রাত, চারদিকে আলো ছড়িয়ে পড়েছে। থমথমে পরিবেশ। তুরান আর রূপা একটা বেঞ্চে বসল। রূপা সত্যি আজ সারা রাতে বাসায় যাবে না? রূপা জোর গলায় বলল, না, যাব না। রূপার খানিকটা কাছে গিয়ে তুরান বলল, ভালোবাসো আমায়? রূপা কাপা কাপা গলায় বলল, হ্যাঁ। কথা বলতে বলতে তুরানের কাঁধের উপর ঘুমিয়ে গেল রূপা। এত সুন্দর করে কথা বলতে পারে রূপা? তুরান যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। এদিকে সকালও প্রায় হয়ে যাচ্ছে। পবিত্র ভালোবাসায় রাঙানো যেন দুটি প্রাণ। সকাল হয়ে গেছে প্রায়। চারদিকে এখনো অন্ধকার। আস্তে আস্তে আবছা আলোয় চারদিকের পরিবেশটা স্পষ্ট হয়ে উঠেছে। আধার কেটে যাচ্ছে ধীরে ধীরে। রূপা তুরানের কাঁধের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রূপার নিঃশ্বাসের শব্দ তুরানের বুকে ভিতর কাঁপিয়ে তোলে। তুরান আদুরে গলায় বলল, রূপা উঠো, সকাল হয়ে গেছে। কয়েকবার ডাকার পর রূপা ঘুম ঘুম চোখে বলল, ঘুমাবো আমি, ডিস্টার্ব করেন না। চোখ জ্বলছে। আরে বাসায় গিয়ে ঘুমিয়ে। সকাল হয়ে গেছে। প্রবলেম হবে তো। বাসায় না তো কোথায়? নড়াচড়া করেন না। ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এলোমেলো ভাবে কথা বলছে রূপা। জড়িয়ে যাচ্ছে কথা। ঘুম ঘুম চোখে রূপার বলা প্রতিটি কথা ধারালো ছুরির মতো আঘাত করছে তুরানের বুকে। মেয়ে মানুষের ঘুম ঘুম চোখে বলা কথা নেশার মতো যেন। এই মেয়েটা কি আদৌ বুঝতে পারবে ও যে ঝড় হয়ে বয়ে যাচ্ছে আমার বুকে? নিঃশব্দে হাসছে তুরান। রূপা, ওই দেখো দেখো সাহেলা আন্টি। তুরান কথাটা বলার সাথে সাথে হকচকিয়ে চোখে খুলে রূপা ভয়ার্ত কণ্ঠে বলল, কোথায় আম্মু? তুরান হেসে বলে, বাসায়। রূপা এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে তুরানের গায়ে। কান্নার ভাব করে বলল, মিথ্যা বললেন কেন? তো কি বাসায় যেতে হবে না? রূপা কিছুক্ষণ ভেবে বলল, ও তাই তো, আমি সব ভুলে যাই ধেত। আমি তো ভাবছিলাম আমি বাসায় ঘুমাচ্ছি। তুরানের দিকে গভীর মনোযোগ সহকারে একদৃষ্টিতে তাকিয়ে থাকে রূপা। দৃষ্টিটা কেমন তীক্ষ্ণ। এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে মনে হচ্ছে। রূপা তুরানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভালো, তাই আপনায় অনেক ভালোবাসি। হয়েছে আমি সাইকেলের চাক্কা না। পাম দিতে হবে না। রূপা মুখ ভার করে ফেলে। তুরান এবার মুচকি হেসে বলল,
আমিও ভালোবাসি রূপা পাগলিটাকে। ফরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢুকে সাহেলা বেগম আজিজ চৌধুরীর জন্য 1 কাপ চা তৈরি করে নেয় দ্রুত। রূপাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে সাহেলা বেগম। হঠাৎ চোখে পড়ল তুরান আর রূপাকে। দুইজনে কথা বলতে বলতে আসছে। রূপা এ সময় কোথা থেকে আসলো? ওর মা তো বলেছিল রূপা কয়টা দিন ওর মায়ের কাছে থাকবে। সাহেলা বেগম দ্রুত পায়ে গেটের সামনে গেল। সাহেলা বেগমকে দেখে ঘাড়বে যায় তুরান। উনি কি তুরানকে কড়া কথা শোনাতে আসছে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল তুরান। রূপা একদম ভাবলেশহীন। সাহেলা বেগম ওদের সন্দেহ করতে পারে এরকম কোনো ভাবনা চিন্তা নেই রূপার চেহারায়। ও একদম স্বাভাবিক, যেন এটা হওয়ার ছিল। সাহেলা বেগম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, কোথা থেকে আসলি তুই? আর তুরানকে কোথায় পেলি? কোনো ঝামেলা করে আসিসনি তো? রূপা স্বাভাবিক গলায় বলল, ভালো লাগে না তাই চলে আসছি। আর উনি জগিং করতে বেরিয়েছিল, উনার সাথে দেখা হলো পথে। তুরান হাফ ছেড়ে বাঁচল। কি সুন্দর যুক্তিযুক্ত মিথ্যা কথা বলবো রূপা, এগুলো কে বলে খাঁটি মিথ্যা কথা। সাহেলা বেগম আর রূপা কথা বলছে, তুরান ওর রুমে চলে গেল। তোর আম্মুকে বলে আসছিস তো? তুই নাকি বেড়াবি কয়দিন? আমি কি যেতে চেয়েছিলাম উনার সাথে? তুমিই তো জোর করে পাঠালে। এ পর্যায়ে মুখ ভারী হয়ে যায় রূপার, যেন কেঁদে দিবে। কিছু হয়েছে তোর? মারছে তোকে আবার? কোনো অঘটন করে চলে আসিসনি তো? কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, উনাকে ফোন দিয়ে বলে দিও আমি চলে আসছি, আর যেন কখনো আমায় নিতে না আসে। উনারা খুব নির্দয়। কি করেছে উনারা বলবি তো? কোনো কথা না বলে চুপ করে আছে রূপা। কোনো কথার উত্তর দিচ্ছে না। সাহেলা বেগম বারবার জিজ্ঞেস করছে, চুপ করে আসিস কেন? কিছু তো বল। এর ভেতর রূপার মায়ের ফোন আসে। সাহেলা বেগম রূপার রুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলল, রূপা কি তোদের ওখানে চলে গিয়েছে? হ্যাঁ, এই তো মাত্র আসলো। ভাবছি তোকে ফোন দিব, এর ভেতর তুই ফোন দিলই। ফোনের ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মেয়েটা কখনো কি স্বাভাবিক হবে না বল? এবার তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আর ওকে আগে মারতাম ওর পাগলামির কারণে, যখন একদম ধৈর্য হারা হয়ে যেতাম। এবার কেন ও চলে গেল? দেখ, ও তো মানসিক রোগী, ওর মন বড্ড সেন্সিটিভ। যখন যা ইচ্ছা হয়। সাহেলা বেগমের কথা শেষ না হতেই রূপার মা বলে, এত বড় সাইকিয়াট্রিস্ট তুই, আমার মেয়েটাকে এতদিনে ভালো করতে পারলি না? সাহেলা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও তো আগের থেকে অনেক বেশি স্বাভাবিক। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ওকে আমি হসপিটালে না রেখে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করাচ্ছি। তোর থেকে কি আমি ওকে নিয়ে কম ভাবি? রূপার মায়ের কান্না আরও বেড়ে যাচ্ছে। কথা বলার শেষে রূপার রুমে আসে সাহেলা বেগম। মেজাজ খারাপ হচ্ছে রূপার উপর। 2টা দিন ওর মায়ের কাছে থাকলে কি হতো? সাহেলা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তুই কেন আসছিস না বলে? এরকম একরোখা হচ্ছিস কেন দিন দিন? তোর মা কাঁদতেছে বুঝিস তুই ব্যাপারটা? তুমি আমার আম্মু, উনারা আমার কেউ না। বিরক্ত লাগে উনাদের। উনারা মানুষ পড়ে। এত নির্দয় কেন? চেঁচিয়ে উঠল রূপা। সাহেলা বেগম রূপার পাশে বসে নরম গলায় বলল, এজন্য চলে এসেছিস? শোন মা, তোদের ধর্মের নিয়ম এটা। এখানে নির্দয়ের কিছু নেই।
এক একটা ধর্মের একরকম নিয়ম। রূপা কোনো কথা বুঝার চেষ্টা করল না। সাহেলা বেগম এ বিষয়ে আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রণয়নের কথা একটুও মনে নেই তোর? কতবার বলবো আমি চিনি না। একটু মনে করার চেষ্টা কর। রাগে ফুঁসছে রূপা। কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে বলল, জ্বালাচ্ছ কেন আমায়? তোমাদের প্রবলেম কি? বাঁচতে দিবে না আমায়? ভাঙচুর করব এটা চাও? প্রণয় রায়ের ফোন কখনো আমায় দিবে না। উনার সাথে কিসের কথা আমার? সাহেলা বেগম আর কিছু বলল না। রূপাকে আর উত্তেজিত না করাই ভালো। রুম থেকে চলে গেল সাহেলা বেগম। সাহেলা বেগম চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল। একটু পরে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসল। আজকে চুলগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে রূপার। কেন কাটতে গেল? এরকম বড় চুল সচরাচর দেখা যায় না। রূপা চোখে গাঢ় করে কাজল দিল। তুরান বলেছে কাজলে নাকি ওকে একদম অপসরীর মতো লাগে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বারান্দায় এসে দাঁড়াল। তুরানের ভার্সিটিতে যাওয়ার সময় হয়েছে। কাল রাতের কথা ভেবে অদ্ভুত ভালোলাগা কাজ করছে রূপার। তুরান তাড়াহুড়ো করে বাসা থেকে বেরাল। রূপার দিকে তাকিয়ে চোখ আটকে যায়। তুরান কিছু না বলে একটা কাগজ বারান্দার দিকে ছুঁড়ে মারল। আর ইশারায় বলল, লেট হয়ে যাচ্ছে, সময় নেই, যাচ্ছি। রূপা মুচকি হেসে কাগজের ভাঁজ খুলে। কাগজে লেখা, তোমার জন্য সারপ্রাইজ আছে রূপামণি। রূপা হেসে উঠে। তুরানের চলে যাওয়া দেখছে তাকিয়ে। রূপামণি? আবার হেসে উঠল রূপা। সুন্দর নাম তো। তুরানের দেওয়া সবগুলো টুকরো টুকরো কাগজ একটা বাক্সে ভরে ড্রেসিং টেবিলের আড়ালে লুকিয়ে রেখেছে। এগুলোকে চিঠি বলা যাবে না, চিরকুট বলা যেতে পারে। কারণ এই কাগজগুলোর কোনোটিতেই 2-1 লাইনের বেশি কিছু লেখা নেই। কিছুক্ষণ পর সাহেলা বেগম হসপিটালে আর আজিজ চৌধুরী তার অফিসে চলে যায়। আবার একা ঘরে নিঃসঙ্গতা ভিড় করে রূপার মনে। তুরানের দেওয়া শাড়িটা ড্রয়ার থেকে বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কি সারপ্রাইজ হতে পারে? সময় যাচ্ছে না রূপার। চিরকুটের বক্সটা খুলে একটা একটা করে সবগুলো চিরকুট পড়ছে আর আনমনে হাসছে। দুপুরে সাহেলা বেগম আর আজিজ চৌধুরী চলে আসল। তুরান প্রতিদিন আজিজ চৌধুরী আর সাহেলা বেগম আসার 1.5 থেকে 2 ঘন্টা পরে আসে। রূপা ওর রুমে বসে আছে। খাওয়ার রুম থেকে আজিজ চৌধুরী রূপাকে ডাকছে। সরিষা ইলিশ আর পোলাও। সাহেলা বেগমের হাতের রান্নার স্বাদের প্রশংসা করে রূপা সব সময়। খাওয়া শেষে নিজেদের রুমে গিয়ে চলে গেল সাহেলা বেগম আর আজিজ চৌধুরী। এখন তারা একটু ঘুমাবেন। রূপা পা টিপে টিপে নিঃশব্দে ডাইনিং রুমে গিয়ে 1 প্লেট খাবার নিয়ে তুরানের রুমের উদ্দেশ্য রওয়ানা দিল। মাত্র বাসায় ফিরছে তুরান। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? বুঝেন না আমি ওয়েট করি। আমি তো যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আমি তো জানি রূপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে। হাতের প্লেটটা টেবিলের উপর রেখে তুরানের সামনে গিয়ে দাঁড়াল রূপা। নির্দ্বিধায় বলে, জড়িয়ে ধরি আপনায় একটু? তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ে রূপা। আবেগঘন কণ্ঠে বলে, জানেন আপনায় কেন জড়িয়ে ধরি? কেন? আপনার বুকটা শান্তিমহল। হেসে দেয় তুরান। কত সহজ সরলভাবে কথা বলে রূপা, কোনো ভনিতা ছাড়াই। হয়েছে হয়েছে, ছাড়ুন। দুপুরে তো খাননি, কিছু খেয়ে নিন। টেবিলের উপর রাখা প্লেটটার দিকে তাকিয়ে তুরান বলে, কি এনেছো প্লেটে করে? সরিষা ইলিশ আর পোলাও।
আম্মু আপনার জন্য পাঠিয়েছে। একটু থেমে রূপা বলে, আমি খাইয়ে দিব কিন্তু। তুরান হেসে বলে, এটা তো আমার 7 জনমের সৌভাগ্য। হয়েছে ঢং। পাগলি একটা মেয়ে। এত ভালোবাসতে পারে জানা ছিল না তুরানের। এই ধরনের মেয়েদের ভালোবাসার স্বাদ অন্যরকম হয়। খাওয়ার এক পর্যায়ে তুরান বলে, আমার মনে হচ্ছে এগুলো সাহেলা আন্টি পাঠায়নি, তুমি নিজে লুকিয়ে এনেছ। হেসে দেয় রূপা। আপনি এত কিছু বুঝেন কিভাবে বলেন তো? তার মানে তুমি লুকিয়ে এনেছ? রূপা মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ। আর কখনো এমন করবে না বুঝলে? করব, 1000 বার করব। রূপা যে কেন এমন একরোখা, নিজে একবার যা বলবে তাই। রূপা কালকে সারা রাত কথা বলে কাটালে। এত কথা বলো কিভাবে? আমি ভালো বক্তা, আপনি ভালো শ্রোতা। বলেই হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলে, কালকে রাতে আমার অনেক অনেক ভালো লেগেছে। আবার হেসে উঠল রূপা। তুরান বলে, সারপ্রাইজ দেখবে না তোমার? মাথায় হাত দিয়ে জিহ্বায় কামড় দিয়ে রূপা বলে, সারাদিন সারপ্রাইজের কথা ভাবলাম অথচ এখন ভুলে গেলাম। তুরান ব্যাগ থেকে একজোড়া নূপুর বের করল। রূপার চোখ মুখ চিকচিক করে উঠল। আপনি তো চাকরি করেন না, এগুলো এনেছেন টাকা কোথায় পেয়েছেন? টিউশির টাকা জমিয়ে এনেছি। এই তো আর একটা বছর, তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হব। তারপর অনেক ভালো চাকরি নিব। রূপাটাকে বিয়ে করে রাজরানী করে রাখব। নূপুর জোরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রূপা। আচ্ছা রূপা, শুধু একটা কথা বলো, তুমি কি মোটেও লেখাপড়া করনি? রূপা মাথা ঝাঁকিয়ে বলে, করতাম বোধ হয়, এখন করি না। তুরান হতাশ মনে ভাবতে লাগল, কি অদ্ভুত প্রেম ওর। ভালোবাসার মানুষটার সম্পর্কে তেমন কিছুই জানে না। লেখাপড়া না করলে কি ভালোবাসবেন না? তুরান রূপার হাত ধরে বলে, সবাই তো সবকিছু জেনে প্রেম করে। আমাদের প্রেমটা না হয় খানিকটা অজানা প্রেম হোক। তুমি যেমন আছো তেমনই ভালোবাসি। দেও দেও নূপুর পরিয়ে দেই। একটু একটু শীত পড়তে শুরু করেছে এখন। ঘাসের উপর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ফুল স্পিডে ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তুরান। আজ ফ্রাইডে। ভার্সিটি বা টিউশনি যে যাওয়ার কোনো তাড়া নেই। কিন্তু রূপার জন্য যে বেশিক্ষণ ঘুমাতে পারবে না সে কথাও অজানা নয়। হাতে 2 মগ কফি নিয়ে রূপা এসে হাজির। উঠতে ইচ্ছে করছে না তুরানের, ঘুমের ভান করে পড়ে রইল। রূপা এসে টান মেরে তুরানের গায়ের কাঁথাটা ফেলে দিল। চোখে হাত দিয়ে চিৎকার করে উঠল রূপা। এত বড় ছেলে 3/4 ফ্রি কোয়ার্টার প্যান্ট পরে শুয়ে আছে। তুরান ভ্যাবাচেকা খেয়ে কাঁথাটা গায়ে টেনে দিয়ে বলল, তুমি যাও যাও, আমি শার্ট প্যান্ট পরে আসছি। তুরান ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে এলো। কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলল রূপা। হাতের 2টা মগ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপা তুরানকে দেখেই লাজুক হাসি দিল। কেন হাসে কে জানে। তুরানের হাতে মগ ধরিয়ে দিয়ে বলল, হট কফি তো কোল্ড কফি হয়ে গেছে। তারপরও খেতে হবে আপনার। তুরান এক চুমুক মুখে দিয়ে বলে, একদম ঠান্ডা হয়ে গেছে তো। তবে কফিটা বেশ হয়েছিল। লুকিয়ে এনেছো তাই না? নিজের হাতে বানিয়েছি। আপনি লেট করেছেন তাই তো ঠান্ডা হয়ে গেছে। যেমন হোক খেতে হবে। তুরান বিস্মিত ভঙ্গিতে বলল, কি তুমি বানিয়েছ? তোমার হাতের বানানো ঠান্ডা কফি ও যেন অমৃত। ঠান্ডা কফি কেন শুধু? তোমার হাতে বিষ পান করতেও আমি শতবার রাজি।
বলেই হো হো করে হেসে উঠল তুরান। নাক মুখ কুচকে রূপা বলে, ঢং করা হচ্ছে? ঢং রং যাই করেন আপনারই এই কফি খেতে হবে। তোমার ভাষায় এটা ঢং, কিন্তু কবি সাহিত্যিকে ভাষায় এটা প্রেম। এবার হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলল, আপনি কি জানেন আপনি আমার মতো বাচাল হয়ে যাচ্ছেন? খানিকক্ষণ চুপ থেকে তুরান বিড়বিড় করে বলে, আসলেই কি আমি বাচাল হয়ে যাচ্ছি? বিড়বিড় করে কি বলেন? তুরান হেসে বলে, তোমার সাথে প্রেম করলে বাচাল হওয়া কি স্বাভাবিক নয়? এ পর্যন্ত বলে তুরান আবার বিড়বিড় করে বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। রূপা তুরানের কথা বুঝার চেষ্টা করল না। তুরান কয়েক চুমুক কফি খেয়ে তারপর শরবতের মতো ঢকঢক করে খেয়ে ফেলল। রূপা তুরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এটা কি হলো? রূপার হাতের স্পেশাল কফির শরবত খাওয়া হল। এর ভিতর ডাক আসলো সাহেলা বেগমের। রূপা চোখ মুখ কুঁচকে ফেলল। বিরক্ত হয়ে বলল, উফ, হয়েছে, বিরক্ত হওয়ার দরকার নেই, তাড়াতাড়ি যাও। রূপা হনহন করে হেঁটে চলে গেল। তুরান রূপার দিকে তাকিয়ে হাসছে। সাহেলা বেগম রুম গোছাচ্ছেন। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজিজ চৌধুরীর বই। বিরক্ত হয়ে বইগুলো গোছাচ্ছেন যেন। রূপাকে দেখেই বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করে বলল, কতবার বলি এখানে সেখানে বই ফেলে রাখবে না। রূপা কিছু না বলে চেয়ার টেনে চেয়ারের উপর বসল। সাহেলা বেগম নিজের মনে রুম গোছাচ্ছে। রূপা অনেকক্ষণ চুপ থেকে বলল, ডাকছ কেন? তোর বাবা টাকা পাঠিয়েছে তোর শপিং এর জন্য। যা ইচ্ছা কিনতে বলেছে। হঠাৎ টাকা মতলব কি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ননসেন্স এর মতো কথা। তোর মা বাবা তোর পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আর তুই সামান্য শপিংয়ের টাকার জন্য মতলব খুঁজছিস। সাহেলা বেগমের রিয়্যাক্ট দেখে খানিকটা ভয় পেয়ে যায় রূপা। বিড়বিড় করে বলে, সব আমায় ফুসলিয়ে তাদের কাছে নেওয়ায় ধান্দা। সাহেলা বেগম কোনো কথা বলে না। আচ্ছা দেও দেও, টাকা দেও। কত লক্ষ টাকা পাঠিয়েছে শুনি? সাহেলা বেগম মেজাজ খারাপ হচ্ছে প্রচুর। রাগ সংযত করে বলে, শপিংয়ের জন্য লাখ টাকা লাগে? আর তোর যদি প্রয়োজন হয় লাখ টাকাই দিবে। 30,000 টাকা পাঠিয়েছে, টাকা আরও লাগলে তোকে ফোন দিতে বলেছে। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, সবই বুঝি। আর শোন, আমার আজ অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। ওই বাসার তুরান ছেলেটাকে বলে দেখি যায় কিনা, ছেলেটা খুব ভালো। রূপা উদ্বিগ্ন হয়ে বলে, না না, তোমার বলতে হবে না, আমিই বলছি। সাহেলা বেগম নিজের কাজে মন দেয়। তুরান আবার ঘুমাচ্ছে। রূপার মেজাজ খারাপ হয়ে যায়, এত ঘুমানোর কি আছে? এক গ্লাস পানি তুরানের মুখের উপর ঢেলে দেয়। তুরান উঠে বসে ঘুম ঘুম চোখে বলে, আরে রূপা, আমার ঘুম পাচ্ছে খুব। ওকে ঘুমান। রূপা রুম থেকে বের হয়ে গেল। রূপা কি রাগ করে চলে যাচ্ছে? তুরান দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়াল। আরে কোথায় যাচ্ছ? আমি তো ঘুমাচ্ছিলাম না, তোমায় দেখে ভান করছি। জানি কি করছেন। পথ ছাড়ুন। আমি বাসায় যাব। তুরান রূপার হাত ধরে জোর করে রুমে নিয়ে যায়। রূপা মুখ গোমরা করে বসে আছে। আমি শপিং করতে যাব। আম্মু ব্যস্ত, তাই আপনায় নিয়ে যেতে বলেছে। আর আমি এই সুযোগটাই খুঁজছিলাম। তুরান অবাক হয়ে বলল, সাহেলা আন্টি আমায় নিয়ে যেতে বলেছে। আসলেই তারা দুইজন খুব ফ্রেশ মাইন্ডের।
তুরান রূপার আর একটু কাছে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি এই সুযোগ খুঁজছিলে কেন? ইস ন্যাকা, কিছু বুঝে না। উনারা যদি জানে আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক তাহলে বুঝবেন কেমন মাইন্ডের। তুরান অনেক সময় চুপ করে রইল। তারপর বলল, রূপা, তুমি আগের থেকে অনেকটা চেঞ্জ হচ্ছ। আগে অনেক পাগলামি করতে, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছ। কথা শেষ করে রূপার দিকে তাকায় তুরান। না, রূপা এসব কথা নিয়ে বরাবরের মতো মন খারাপ করল না কিংবা পাগলামিও করল না, বরঞ্চ মুচকি হেসে বলল, আম্মু বলেছে আমি ধীরে ধীরে আরো সুস্থ হয়ে যাব। রূপা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনি সবসময় জানতে চান না আমি কেন এমন? আজকে বলছি শুনুন। তুরান অধিক আগ্রহী আর শঙ্কিত হয়ে বলে, বলো। আমার একটা অসুখ হয়, তারপর আমি এলোমেলো হয়ে যাই। এ পর্যন্ত বলে উদাস হয়ে যায় রূপা। তুরান স্বস্তি বোধ করে। যাক, তাহলে অসুখের কারণেই রূপা এমন হয়েছে, লেখাপড়া ও হয়তো ছেড়ে দিয়েছে। জটিল কোনো কারণ নেই। আচ্ছা রূপা, রাখো এসব কথা, চলো শপিং এ যাই। এসব নিয়ে ভেবে তুমি একদম মন খারাপ করো না। রিকশায় পাশাপাশি বসা দুইজন। রূপা তুরানের হাত শক্ত করে ধরে রেখেছে। রিকশার সিটগুলো বোধহয় দিনে দিনে সংকীর্ণ হচ্ছে। রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে, কথার মাঝে কোনো ব্রেক দিচ্ছে না। তুরানও মনোযোগ দিয়ে কথা শুনছে। তোমার লম্বা চুলগুলো মিস করছি খুব। রূপা মুখ কালো করে বলে, আমিও মিস করি খুব। একটা শপিং মলের সামনে রিকশা থামায়। তুরানের হাত ধরে হাঁটছে রূপা। রূপা হাঁফিয়ে গেছে যেন। এত মানুষের হইচই ভালো লাগছে না আমার। তাড়াতাড়ি করেন একটু। তুরান ভ্রু কুঁচকে বলে, কেনাকাটা করবে তুমি আর তাড়াতাড়ি করতে বলছো আমায়? আপনার সাথে এনেছি কেন? আপনি পছন্দ করে কিনে দিবেন তাই। আমি মেয়েলি জিনিসপত্র পছন্দ করতে পারি নাকি? আমি জানি পারেন। আপনার বোনদের জন্য কেনাকাটা করেন তখন। রূপার তর্কের সাথে পেরে উঠতে পারছে না তুরান। তুরান নিজের পছন্দ মতো সবকিছু কিনে দিয়েছে রূপাকে। তুরানের পছন্দ বেশ ভালোই হয়েছে, আমার জন্য আর কিছু লাগবে না। এখন আপনি আপনার জন্য হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট চুজ করেন। তুরান এ ব্যাপারে নারাজ। গার্লফ্রেন্ডের টাকায় শপিং ব্যাপারটা তুরানের পার্সোনালিটির সাথে যায় না। রূপাও জিদ ধরে বসে আছে। তুরানের কোনো রকম যুক্তি মানছে না। আপনি যদি আমার কথা না শুনেন আমি এখন সিন ক্রিয়েট করব। এই বলে তুরানের হাত থেকে শপিংয়ের সব ব্যাগগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিতে নেয় রূপা। আচ্ছা আচ্ছা, কোনো পাগলামি করো না, আমি তোমার কথা মানছি। বিশ্বজয়ের হাসি দেয় রূপা। রূপা, তুমি তো খুব ডেঞ্জারাস। শপিং মল থেকে বের হয়ে রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রিকশা চলতে শুরু করল। চারদিকে এত কোলাহল, যানজট, বিরক্ত লাগছে রূপার। তুরানের কাঁধে মাথা রেখে বসে আছে। জুয়েলারির দোকানের সামনে রিকশা থামাবেন একটু? কেন, জুয়েলারির দোকানে কি কাজ? আছে একটু কাজ। রিকশা কিছুদূর আসতেই জুয়েলারির দোকান দেখে রিকশা থামালো তুরান। রূপা রিকশা থেকে নেমে বলে, 2 মিনিট দাঁড়ান, এখানে আমি যাব আর আসব। এখানে তোমার? তুরানের কথা শেষ না হতেই রূপা তুরানকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে থাকেন এখানে। তুরান রূপার কথা মতো দাঁড়িয়ে রইল। জুয়েলারির দোকানের পাশেই একটা চুড়ির দোকান। এই ফাঁকে তুরান রূপার জন্য কয়েক মুঠ চুড়ি কিনে নেয়। জুয়েলারি দোকানে মাঝবয়সী এক ভদ্র মহিলার সাথে দেখা হয় রূপার।
রূপাকে দেখেই ভদ্র মহিলা আন্তরিকতার সাথে বিস্মিত হয়ে বলে, শতরূপা, তুমি এখানে? তুমি এখন পুরোপুরি সুস্থ হয়েছ? কতদিন পর তোমায় দেখছি। রূপা কিছু না বলে মহিলার দিকে তাকিয়ে থাকে। আরে, তুমি আমায় চিনতে পারছ না? আগে বলো, কেমন আছো তুমি? ভালো। ভদ্র মহিলার তীব্র উৎকণ্ঠা এবং আন্তরিকতার বিপরীতে শুধু ভালো বলে উত্তর দেওয়া যেন অপমানজনক। রূপা রিংয়ের টাকাটা মিটিয়ে দিয়ে চলে আসে। শতরূপা? কে শতরূপা? মানুষ কথাগুলো বড্ড অদ্ভুত লাগে। এমন সব কথা বলে যেসব কথার সাথে ও পরিচিতই না। জুয়েলারির দোকানে কেন গিয়েছে? বাসায় গিয়ে বলল। তুরান চুড়ির ব্যাগটা রূপার হাতে দেয়। চুড়িগুলো দেখে রূপার সব মন খারাপ উবে গেল। আনন্দে রূপার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সামান্য জিনিসে রূপার এই খুশি হওয়ার ব্যাপারটা তুরানের খুবই ভালো লাগে। যে সামান্যতে খুশি হয় সুখ তার কাছে ধরা দিতে বাধ্য। বাসার গেটের সামনে এসে রূপা তুরানের হাতে ছোট একটা জুয়েলারির বক্স দেয়। তুরান ভ্রু কুঁচকে বলে, কি এটা? বক্সটা খুলে দেখেন, আপনার জন্য এনেছি। দেখেন তো আপনার আঙুলে হয় কিনা। তুরান বক্সটা না খুলেই রূপার হাতে দিয়ে দিল। ক্ষুব্ধ গলায় বলে, বিকাল আমার সাথে সেই জুয়েলারির দোকানে যাবে, এটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে। আর যদি টাকা না দেয় তাহলে তুমি নিজের জন্য কিছু কিনবে। রূপাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় তুরান। রূপা হা করে তাকিয়ে আছে। তুরান এমন কেন করলে? শার্ট প্যান্ট কিনতে বলল, তাও কিনতে চাইল না। আবার রিংটা এভাবে ফেরত দিল। তুরানের দেওয়া শাড়ি আর নূপুর জোড়া নিয়ে তুরানের রুমের দিকে যায় রূপা। তুরান যদি আমার দেওয়া জিনিস না নেয় আমি কেন নিব? চলবে।